আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, বিভিন্ন কারণে এতদিন আপনাদের ক্লাস উলুমুল হাদিসের দর্স করতে পারি নাই, কিন্তু ফিকহের অধিকাংশ দর্শই করতে করছিলাম, কিন্তু আপনাদের দর্স যে কোনো কারণে করতে পারি নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, আগেও বলছিলাম যে উলুমুল হাদিস ভাইয়ের পক্ষ থেকে অধিকাংশ ছাত্রদের পক্ষ যে কোনো তেমন কোনো সাড়া পাওয়া যায় না, বা এরা অ্যাক্টিভ থাকে না যে হুজুর দর্স হবে কিনা, কি অবস্থা। যাই হোক, আজকে আমরা জরহ ও তাদিলের ভিন্ন একটা বিষয় নিয়ে, ভিন্ন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা কি হবে, আলোচনা শুরু হতে যাচ্ছে। আপনারা শিরোনাম দেখতেছেন, উজুহ তাআন ফির রাবি। রাবির মধ্যে তাআনের যে অপবাদ দেওয়া হয়, রাবির মধ্যে দুষ্ত্রুটি ধরা হয়, তার বিভিন্ন কি আছে, কারণ আছে। উজুহুত তাআন ফির রাবি, এই ব্যাপারে, এই বিষয়কে সামনে নিয়ে আমরা এই বিষয়টাকে চারটি অধ্যায় আমরা আলোচনা করব। চারটি পরিচ্ছেদে কি করব, আমরা এই বিষয়টিকে আলোচনা করব। অত্যাধিক জরুরি এক বিষয়। এগুলো জানলে আস্তে আস্তে সামনের আলোচনাগুলো সবগুলো করলে আমরা হাদিসের ব্যাপারে কি করব, হুকুম লাগাইতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আস্তে আস্তে। যে সাথী ভাইরা, লেখা আছে ফিহি আরবাতু ফুসুল, এর মধ্যে কয়টা ফসল আছে? চারটা পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদ আল ফসলুল আউয়াল মা ইয়াতাআল্লাকু বি জাহালাতির রাবি। উজুহুত তাআন রাবির ক্ষেত্রে প্রথম, এর মধ্যে চারটা ফসল আছে এই ব্যাপারে। প্রথম ফসল হচ্ছে মা ইয়াতাআল্লাকু বি জাহালাতির রাবি, রাবি অজ্ঞাত হওয়া সম্পর্কে। কি ভাই? রাবি কি হওয়া সম্পর্কে? রাবি যদি মাজহুল হয়, অজ্ঞাত হয়, মাজহুল কত প্রকার, কি কি, এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করা হয়েছিল। কিসের মধ্যে? কাওয়ায়েদ ফি উলুমুল হাদিসের দর্সের মধ্যে। এবং উজুহ তাআন ফির রাবি, এই ব্যাপারও কি করা হয়েছিল? যেন কাওয়ায়েদ ফি উসুল হাদিসের মধ্যে, হ্যাঁ, আলোচনা কিছুটা করা হয়েছিল, সেখানেও আলোচনা হয়েছিল যে বুঝলাম এখন এই আলোচনাগুলো একটু বিস্তারিত আলোচনা, ওইখানে ভিন্নভাবে আলোচনা হয়েছিল যে উসুলে হাদিসের মধ্যে আল মারদুদ বি সবাবি তাআন ফির রাবি, এই এই শিরোনামে আল মারদুদ বি সবাবি তাআন ফির রাবি, আসবাবে তোয়ান ফির রাবি আশারাতুন আসিয়া। সেখানে আলোচনা করা হয়েছিল রাবির মধ্যে তোয়ানের কারণ কয়টা? 10টা। যেগুলো আদালতের সাথে সম্পর্ক রাখে 5টা, আর 5টা জব্তের সাথে সম্পর্ক রাখে। সাথী ভাইরা, এই বিষয় কি গেছে, হ্যাঁ, উসুলে হাদিসের মধ্যে কি গেছে, কিছুটা আলোচনা গেছে। এখন তাফসিলি আলোচনা হবে এখানে। আল ফসলুল আউয়াল মা ইয়াতাআল্লাকু বি জাহালাতির রাবি। দ্বিতীয় ফসল মা ইয়াখতাসু বিল আদালা। কি ভাই? উজুহাত তাআন, যেগুলো 5টা আছে, যেগুলো আদালতের সাথে কি ভাই সম্পর্ক রাখে। মা ইয়াখতাসু বি জব, উজুহাত তাআন আরো 5টা যেগুলো জব্তের সাথে সম্পর্ক রাখে। যে এই দুইটা বিষয় নিয়ে আমরা উসুলে হাদিসের মধ্যে কি করেছিলাম, আলোচনা করছিলাম। হয়তো আপনাদের অনেকের স্মরণ থাকতে পারে, অনেকের স্মরণ নাই। চতুর্থ ফসল আল ফসল রাবে মা ইয়াতাআল্লাকু বিল আদালাতি ওয়ালা বিজফতি গালিবান। যেগুলো আদালতের সাথে সম্পর্ক নাই, অধিকাংশ সময় জব্তের সাথে কি নাই, সম্পর্ক নাই। এই বিষয়গুলো নিয়ে কি করবে, আমরা এখানে আলোচনা করব। তাহলে উজুহুত তাআন ফির রাবি, এখানে কয়টা পরিচ্ছেদ আলোচনা করব এই বিষয়টাকে?
4টা পরিচ্ছেদে। কথা কি বোঝা আসতেছে ভাই? এবার বিত্তারতিব আমাদের আলোচনা কি হবে, শুরু হবে। উজুহত তাআন ফির রাবি, কয়টা পরিচ্ছেদে ভাই বলছিলাম? 4টা পরিচ্ছেদে, ঠিক না? প্রথম পরিচ্ছেদের নাম ছিল কি, মা ইয়াতাআল্লাকু বিজাহালাতির রাবি, ঠিক না? কথা কয় না। মা ইয়াতাআল্লাকু বিজাহালাতির রাবি, এরা হচ্ছে ইবহাম। কি ভাই, কি বলেন, বলেন না, বলেন না কথা। দেখেন সংক্ষিপ্ত আকারে, তখন রাবি কি হবে, মুবহাম হবে, অস্পষ্ট। মায়াখতাসু বিল আদালা, আদালতের সাথে যেগুলো খাস, যেমন ইনখিরাফুল মুরুয়া, তারপরে ওয়াল ইফতিদা, বেদাত, এগুলো। আর মায়াখতাসু বিজব্ত, এর অপর নাম আর তাসাহুল ফি তাহাম্মুলি ওয়াল আদা। জব্তের সাথে যেগুলো খাস, এগুলো হচ্ছে হাদিস আদায় করার ক্ষেত্রে অলসতা করা। যে মা ইয়াখতাসু বি জব্তি সদর, যেগুলো জব্তে সদরের সাথে কি, জব্ত মানে জব্তে সদরের সাথে কিছু আছে খাস, যেমন সুই হ্যাফস, কাসরাতুল মুখালাফা, কাসরাতুল ওয়াহাম। আর মা ইয়াখতাসু বি জব্ত কিছু আছে, মা ইয়াখতাসু বি জব্তি সদর, কিছু আছে মা ইয়াখতাসু বি জব্তিল কিতাব। এগুলো পূর্ব আলোচনা হয়েছে। উসুলে উসুলে হাদিসের মধ্যে কিছু আলোচনা হয়েছে। মা ইয়াখতাসু বি জব্তিল কিতাব, যেগুলো জব্তে কিতাবের সাথে কি ভাই, খাস। আচ্ছা। আর যে তৃতীয় চতুর্থ ফসল আমাদের ছিল, মা ইয়াতাআল্লাকু বিল আদালাতি ওয়ালা বিজব্ত ফিল গালিবি, অধিকাংশ সময় যেটা আদালতের সাথে সম্পর্ক নাই, যেটা জব্তের সাথে সম্পর্ক নাই, সেটা কি, কাসরাতুল ইরসাল, তাদলিস, কাসরাতুল ইরসাল, কাসরাতুল রিওয়ায়া আনিল মাজহুলিন ওয়াল মাতরুকিন। কি ভাই, এই ব্যাপারও হাদিসে মুরসাল কাকে বলে, তাদলিস কাকে বলে, হ্যাঁ, মাজহুল মাতরুক কাকে বলে, এই বিষয়ে কিন্তু উসুলে হাদিসের মধ্যে কিছু আলোচনা গেছে, গেছে না? কথা কয় না। এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আমাদের কি হবে, আলোচনা শুরু হবে আলহামদুলিল্লাহ। এটা অত্যাধিক, এগুলো একটা জরুরি বিষয় আলোচনা। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার মানে প্রথম ফসল এটা আমাদের, মা ইয়াতাআল্লাকু বিজাহালাতির রাবি, যেটা কি ভাই, মা ইয়াতাআল্লাকু বিজাহালাতির রাবি, যেটা জাহালাতুর রাবির সাথে কি ভাই, রাবি জাহালাতের সাথে সম্পর্ক। তাহলে রাবি অজ্ঞাত, রাবি মাজহুল, এর দ্বারা উদ্দেশ্য কি, কিরে ভাই? রাবি যে মাজহুল, এর দ্বারা কি উদ্দেশ্য কি? ওয়াল মুরাদ বি জাহালাতির রাবি, জাহালাতের রাবি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইউরাফু ফিহি তা'দিলুন ওয়ালা তাজরিহুন মুআয়্যানুন। মানে রাবি এটা কি তাদিল, রাবিকে কি সত্যায়ন করা হয়েছে, নাকি এরা কি করা হয়েছে, জড়া করা হয়েছে নির্দিষ্ট। এভাবে লা ইউরাফু ফিহি তা'দিলুন ওয়ালা তাজরিহুন মুআয়্যানুন। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যারা আছেন ক্লাসে, নোমান আহমদ ভাই, কথা বলে না। উম, আল মুরাদ বি জাহালাতের রাবি, জাহালাতের রাবিদের উদ্দেশ্য কি, রাবি অজ্ঞাত, এর দ্বারা উদ্দেশ্য হইলো রাবি, রাবিকে লাইউরাহু ফি তাদিল, সে কি মুতাদিল, এরও জানা যায় না। এবং তার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো জরা আছে কি না, ওলা তাজরিহুন মুআয়্যানুন, নির্দিষ্ট কোনো কি করা হয় নাই, তাকে জড়ো করা হয় নাই, তাদিলও করা হয় না। তাহলে বোঝা গেল রাবিটা কি ভাই, এদের হচ্ছে রাবিটা কে, মাজহুল। তার ব্যাপারে তাদিলও পাওয়া যায় না, তার ব্যাপারে কে, তাজরিও পাওয়া যায় না। কথা কি বুঝতেছেন ভাই? এই জাহালাতুর রাবির ওয়াদখলু তাহতাহা,
তার মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে জাহালতের নামের মধ্যে: ইবহামু ইসমির রাবি, রাবির নাম অস্পষ্ট হওয়া; ও জাহালাতু আইনিহি, সত্তা অস্পষ্ট হওয়া; ও জাহালাতু হালিহি, তার অবস্থা অজ্ঞাত হওয়া; ও আসবাবুল জাহালাহিয়া, জাহালতের কারণ কি, সেগুলো বর্ণনা করতেছি এবার। এটা ভাই, জাহালতের কারণ কি, রাবি অজ্ঞাত কেন, তার কারণ পাঁচটা বর্ণনা করা হয়েছে। কয়টা? কথা কয় না। তার পাঁচটা কারণ বর্ণনা করা হয়েছে। এক নাম্বার কারণ, রাবি রাবি অজ্ঞাত এর কারণ কি, আসবাবুল জাহালা। এক নাম্বার কারণ, আয়ুসাম্মার রাবি শাইখাহু, আয়াকনিহি, আয়ুনসিবুহু ইলা কবিলাতিন আও বালাদিন আও সনাআতিন আলা গায়রি মা ইশতাহারা বিহি জালিকা শাইখ। কিরে ভাই, রাবি যে মাজহুল, জাহালাতুর রাবির কারণ কয়টা বর্ণনা করতেছে? পাঁচটা কারণ বর্ণনা করতেছে। কয়টা কারণ? পাঁচটা কেন? পাঁচটা কারণ। এক নাম্বার কারণ, রাবি তার শায়েখের নাম উল্লেখ করছে ঠিক, অথবা তার কোনো উপাধি কুনিয়ত উল্লেখ করছে, অথবা রাবি তার শায়েখকে কোনো গোত্রের দিকে নিসবত করছে, অথবা কোনো শহরের দিকে নিসবত করছে, অথবা তার কোনো পেশার দিকে নিসবত করছে, আলা গয়রি মা ইস্তাহারা বিহি জালিকা শায়েখ, অথচ ওই পেশার মধ্যে শায়েখ কি নয়, মশহুর নন। ঠিক আছে? কথা কি বুঝতেছেন? মানে শায়েখের যে নাম উল্লেখ করছে, অথবা যে কুনিয়ত উল্লেখ করছে, অথবা শায়েখকে কোনো শহর বা কবিলার দিকে নিসবত করছে, অথবা শায়েখের কোনো পেশার দিকে নিসবত করছে, যেই পেশায় শায়েখ কি নয়, মশহুর নন, তার মশহুর নামেও তাকে নিসবত করা হয় নাই, তার মশহুর কুনিয়তের দিকে নিসবত করা হয় নাই, তিনি সাধারণত যেই কবিলায় থাকেন মশহুর কবিলার দিকে নিসবত করা হয় নাই, এরকম যদি হয়, ফায়ুজ, এরকম হওয়ার কারণেই শায়েখ কি, রাবি কি হয়ে গেছে গা, মাজহুল হয়ে গেছে গা। ফায়ুজন্নু আন্নাহু শাইখুন আখার, ওই নাম উল্লেখ করার কারণে মানুষ ধারণা করছে এটা অন্য শায়েখ, সে নয়। কি নয়? বা তাহসুলুল জাহালা, কি হয়ে গেল গা, জাহালত অর্জন হয়ে গেল গা। ওয়ুকসিরু যালিকা ফি তাদলিসি শায়েখ, আর এটা বিষয় কোথায়, কথা কয় না, শুয়ুখের, শুয়ুখে তাদলিস করার ক্ষেত্রে। কি ভাই, শায়েখকে তাদলিস করার ক্ষেত্রে এটা কি হয় ভাই, বেশি হয়ে থাকে। কথা কি ভাই বুঝতেছেন? কথা বলেন না। দুই নাম্বার কারণ, রাবি জাহালত হওয়ার, রাবি অজ্ঞাত হওয়ার দুই নাম্বার কারণ, আইয়া কোন রাবি মুকিল্লান মিন রাওয়ায়াতিল হাদিস, মানে হাদিস রাওয়ায়াতের ক্ষেত্রে সে কি, খুব কম হাদিস কি করছেন, বর্ণনা করছেন। ফায়াকিল্লুল আখযা আনহু ফালা ইউরাফু, আবার তার থেকে যারা গ্রহণ করছেন হাদিস তারাও কম, মানে রাবির রেওয়ায়তও কম, রাবির রেওয়ায়তে হাদিসও কম, এবং যারা তার থেকে হাদিস গ্রহণ করছেন মানে ছাত্রও কম। কথা বলেন না। যার কারণে কি হয়েছে গা, ফালা ইউরাফু, ভাই রাবি কি হইতে পারেন নাই, মশহুর হইতে পারেন নাই, যার কারণে রাবি কি হয়ে গেছেন গা, মশহুর হন নাই, যা রাবি অজ্ঞাত থেকে গেছে। এটা কয় কয় নাম্বার কারণ বললাম? কথা বলেন না। এটা দুই নাম্বার কারণ। মাজারুল ইসলাম ভাই কথা বুঝতেছেন? তিন নাম্বার কারণ, রাবি জাহালত হওয়ার তিন নাম্বার কারণ, আইয়ুব হামার রাবি ইসমা শাইখিহি, কাই ইয়াকুল হাদ্দাসানি রজুলুন হাদ্দাসানি বাযুহুম আখবারানা শাইখুল লানা। তিন নাম্বার কারণ, রাবি শায়েখের নামকে অস্পষ্ট রাখছে। কি ভাই, সনদের মধ্যে কি রাখছে, রাবি সনদের মধ্যে শায়েখের নামকে সে কি করছেন, অস্পষ্ট ঘোষণা করছেন।
যেমন এইভাবে বলছেন হাদ্দাসানি রজুলুন, হাদ্দাসানি বাজুহুম। এই রজুলটা কেডা? শায়েখের নাম লন নাই। বাজুহুম, তাদের কেউ কে, এটা বড় নাই। আখবারানা শাইখুন লানা, হ্যাঁ আমাদের শায়েখ বর্ণনা করেছেন, আর আপনাদের শায়েখ কেডা? কথা কয় না। সেটা কি করেন নাই? বলেন নাই, যার কারণে রাবি হয়ে গেছে গা। বলেন। যার কারণে রাবি মাজহুল হয়ে গেছেন। 4 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? সাথীমারা বলেন না। কয় নাম্বার কারণ? 4 নাম্বার কারণ। আয়াজকুরার রাবি ইসমা শাইখেহি মুহমালান। রাবি শায়েখের নাম উল্লেখ করছে অস্পষ্ট ভাবে। কিরে ভাই? মুহমাল। রাবি শায়েখের নাম উল্লেখ করছেন কিভাবে? অস্পষ্ট ভাবে। যেমন কাইয়াকুলা হাদ্দাসানি ফুলানুন হাদ্দাসানি ইবনু ফুলানিন, আমার কাছে অমুকে বর্ণনা করছে, আমার কাছে অমুকের ছেলে বর্ণনা করছে। যার কারণে রাবি কি হয়ে গেছে কা ভাই? মাজহুল হয়ে গেছে। 5 নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? 5 নাম্বার কারণ। আদামু নসিল আইম্মা আলা তাওসিকি রাবি আও তাজঈফিহি। রাবি মাজহুল হওয়ার 5ম নাম্বার কারণ, যে রাবির তাওসিকের ক্ষেত্রে বা তাজঈফের ক্ষেত্রে, রাবির তাদিলের ক্ষেত্রে এবং তাজঈফের ক্ষেত্রে, তাজরিহের ক্ষেত্রে আইম্মাদের কোনো নস নাই। কি ভাই? আইম্মাদের কোনো কি নাই? আইম্মায়ে জরহ ও তাদিল যে সমস্ত ইমামগণ আছেন, তারা ওই রাবির ব্যাপারে তাওসিকও করেন নাই, ওই রাবির ব্যাপারে তাজঈফও পাওয়া যায় না। কথা কয় না। ওই রাবির ব্যাপারে তাওসিকও পাওয়া যায় না, তাজঈফও পাওয়া যায় না। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। এই 4 কারণে, এই 5 কারণে রাবি কি হয়ে যায়? মাজহুল হয়ে যায়। কয় কয় কারণ? 5 কারণ। 5 কারণের মধ্যে একটা কারণ ছিল যে 5 কারণের মধ্যে একটা কারণ কি ছিল? রাবি শায়েখের নামকে অস্পষ্ট মানে মুবহাম ভাবে বর্ণনা করা। ঠিক আছে? কিভাবে? শায়েখের নামকে অস্পষ্টভাবে বর্ণনা করা। ওয়াম্মাল মুবহামু মিনার রুয়াত, রাবিদের মধ্যে যারা মুবহাম অস্পষ্ট, তারা কারা? অস্পষ্ট বলতে অহুয়া মানলাম ইসাম্মা ইসমাহু, যাদের নাম কি কি করা হয় নাই, ল হয় নাই। যেমন নাহাবু হাদ্দাসানা রজুলুন হাজা লা ইউকবালু হাদিসুহু। এরকম যদি কোন সনদে থাকে হাদ্দাসানা রজুলুন, শায়েখের নাম যদি অস্পষ্ট বর্ণনা করে, অস্পষ্ট ভাবে উল্লেখ করে, তাহলে তার হাদিস গ্রহণ হবে না। কি ভাই? ওই রাবির হাদিস কি হবে না? কথা কয় না। ওই রাবির হাদিস গ্রহণযোগ্য হবে না। তার কারণ কি? তালিলু জালিকা, তার কারণ আন্না শর্তা কবুলির ওয়াদ মারেফাতা আদালির রাবি, কে রাবি রাওয়ায়াত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হইল কি? কথা কন না। রাবি আদাল হওয়া, কি হওয়া? আর অস্পষ্ট থাকার কারণে রাবি কি আদেল না গায়রা আদেল এটা জানা যায় না। কথা কয় না। ওমান উবহিমা ইসমুহু, যার নামকে অস্পষ্ট রাখা হয়, লা তারিফু আইনুহু, তার সত্তাকে চেনা যায় না। ফাকাইফা তারিফু আদালতুহু ওয়া জব্তুহু, তাহলে কিভাবে তার আদালত এবং জব্তকে কি করবে? জব্তকে জানবে। সাথী ভাই কথা কি বুঝে আসতেছে? এই কারণে যদি কোনো রাবি তার শায়েখকে যদি অস্পষ্ট উল্লেখ করে, তাহলে তার ওই ওই হ্যাঁ অস্পষ্ট উল্লেখ করার কারণে
এই হাদিস কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কিন্তু এখন একটা কথা বলতেছে, ওয়ালা লাকিন কদে আকাউল এবাহাম বিলফজি তাওসিক। অনেক সময় অস্পষ্টতা লফজ তাওসিক দ্বারাও হয়। কি হয়? কি ভাই? অনেক সময় রাবি যে তার শায়েখকে অস্পষ্ট ভাবে উল্লেখ করলো, শায়েখের নামকে, অনেক সময় লফজ তাওসিক দ্বারাও কি হয়, মুবহাম হয়ে থাকে, অস্পষ্ট হয়ে থাকে। যেমন কাই ইয়াকুল আর রাবি হাদ্দাসানি সিকাতু, কি বলছে? কথা কয় না। তে লফজ তাওসিক, তাওসিক দ্বারা হইল না। হাদ্দাসানি সিকাতু, আমার কাছে সিকা রাবি বর্ণনা করেছেন। সিকা রাবিটা কেডা, তার নাম উল্লেখ করে অস্পষ্ট হইল। সাথী ভাই কথা কি বুঝতেছেন? ফাহাজা মুহাল্লু খেলাফিন আলা আকওয়াল। তাহলে যদি এরকম হয়, লফজ তাওসিক দ্বারা যদি রাবিকে যদি অস্পষ্ট বর্ণনা করা হয়, তাহলে এই রাবির হাদিসকে গ্রহণযোগ্য হবে কি না, এই ব্যাপারে বিভিন্ন কৌল আছে, এই ব্যাপারে ইখতিলাফ। এই ব্যাপারে কি ভাই? কথা কয় না। এই ব্যাপারে কি ইখতিলাফ আছে। ফাহাজা মহল্লু খেলাফ, এটা যে ইখতিলাফের স্থান। আলা আকওয়াল, এই ব্যাপারে বিভিন্ন কৌল আছে। আশহারুহা মা ইয়ালি। কি ভাই? আশহারুহা মা ইয়ালি, তার মধ্য থেকে যেটা মশহুর, বিভিন্ন কোল, ওই বিভিন্ন কোল আছে এই ব্যাপারে। যেটা মশহুর কোল সেটা বর্ণনা করতেছে কৌলুল খতিব আল বাগদাদ, খতিবে বাগদাদের কোল। ও আবি বকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সায়রাফির কোল, আন্না যালিকা লা ইয়াখফি ফি তাওসিক রাবি। যদি এরকম হাদ্দাসানি সিকাত, সিকাতও বলে, তাহলে এটা রাবির তাওসিক হওয়ার জন্য কি হবে না, যথেষ্ট হবে না। কে কয় এটা? বলেন। খতিবে বাগদাদির কোল, আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সায়রাফির কোল। যদি বলা হয় হাদ্দাসানি সিকাতু, এইভাবে বলল, রাবি, এটা কি হবে না, রাবির তাওসিকের ব্যাপারে যথেষ্ট হবে না। রাবি মাজহুলি থেকে যাবে। কি থেকে যাবে? রাবি মাজহুলি থেকে যাবে। কারণ কি? ও তালিলহু, তার কারণ কি, ইহতিমালু আইয়াকুনা যালিকা রাবি সিকাতুন ইনদা মান উবহিমা ও মাজরুহান ইনদা গায়রিহি। যে নাকি তাকে অস্পষ্ট বর্ণনা করছেন, সম্ভাবনা আছে তার কাছে সে সিকা, কিন্তু অন্যের কাছে সে কি, মাজরুহ। অন্যের কাছে সে কি নয়, সিকা নয়। অন্যের কাছে সে কি, ত্রুটিযুক্ত রাবি। অন্যের কাছে সে কি ভাই? এরকম হয় না? একটা লোক তার একজনের কাছে ভালো, আরেকজনের কাছে কি নয়, ভালো নয়। কে? মাঝারুল ইসলাম ভাই, আমার কথা বুঝতেছেন আপনি? দ্বিতীয় কোল, দ্বিতীয় কল হলে এ ব্যাপারে যে আল কওলুস সানি ওয়া হুয়া মানকুল আন ইমামে আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুমুল্লাহ তাআলা। দ্বিতীয় কোল, যেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে। দেখছেন নি? আবু হানিফার যুগে তো অধিকাংশই রাবি কি ছিল, সিকা ছিল। ওই সময়ও কি রাবির ব্যাপারে জরা ও তাদিল করা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে, আন্না জালিকা ইয়াখফি তাওসিকান, তাওসিকার রাবি, লির রাবি। যদি কোনো ব্যক্তি বলে হাদ্দাসানি, হাদ্দাসানি সিকাতু, যদি লফজ সিকা দ্বারা যদি রাবিকে অস্পষ্ট করা হয়, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট, হ্যাঁ, এটা রাবির তাওসিকের জন্য যথেষ্ট। কিরে ভাই? রাবির কি তাওসিকের জন্য এটা কি হবে, একদম এটা যথেষ্ট হবে। যথেষ্ট। এখন একটা প্রশ্ন হইল, এই যে ইখতিলাফ হয়ে গেল গা, খতিবে বাগদাদ এবং আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ সায়রাফি বলেন
এরা তাওসিকের জন্য, রাবি তাওসিকের জন্য যথেষ্ট হবে না সিকা শব্দ দ্বারা যদি মুহাম করা হয় রাবিকে। আর আবু হানিফা বলেন এটা কি হবে, যথেষ্ট হবে। তারুজ হইল কিনা বলেন, কথা বলেন না। জি, তারজ হয়েছে। তারুজ হইছে, দুই কৌলের মাঝে কে হইছে। এখন আবু হানিফার কথা কি রাজে প্রাধান্য কার কোলকে দিব, ওখানে খতিবে বাগদাদের কোলকে প্রাধান্য দিব, না আবু হানিফার কোলকে কি দিব প্রাধান্য দিব। আমাদের মুহাক্কিক মুহাক্কিক মুহাদ্দিসগণ বলেন আর রাজ আল কৌলুল আউয়াল, কি ভাই, প্রথম কৌলটাই কি ভাই রাজে, মানে খতিবে বাগদাদ জি, এবং আবু বকর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সয়রাফি যেই কথা বলছেন এটাই কি, এটাই কি রাজে হবে। রাজে। এটা রাজে হইব কেন, এর একটা কারণ ফতোয়ায়ে মুস্তাকিয়া থেকে আপনাদের আগেই বলতেছে, এটা সহজে বোঝার জন্য। আবু হানিফার যুগ ছিল সোনালী যুগ, কিরে ভাই, কি যুগ ছিল এটা, সোনালী যুগ ছিল। এটা ছিল সোনালী যুগ। নবীজি কি বলছেন, কথা বলেন না, হ্যাঁ, খায়রুল খায়রুল কারনি খায়রুল খায়রুল কুরুনি কুরুনি কারনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তো ওই যুগে আবু হানিফার যুগে তিনি তাবি, ওই যুগে একটা রাবী যে মিথ্যা কথা বলবো এটা কল্পনায় আসে না, কথা কয় না, ঠিক না। রাবী যে গাইরে শিকা হবে এটা কি আসে না, ওসব দ্বারা এটা সহজে কল্পনা করতে পারতো না। পরবর্তীতে যেহেতু ফেতনার যুগ এসে গেছে গা, তখন কি এটা অহরহ, ঠিক না, রাবী গাইরে শিকা হইতে পারে, কি হতে পারে, কথা বলেন না। এই জন্য বর্তমান যুগে আবু হানিফার কোলের উপর কি হবে না, আবু হানিফার কোলকে রাজে করার দেওয়া হবে না, এটা ফেতনার যুগ, ঠিক আছে। আল রাজে আল কৌলুল আউয়াল, প্রথম কোলে রাজে হবে। জালিকা লিমা ইয়ালি, এটা এই কারণে, নিম্নের কিছু কারণে। আল্লাহ ইয়ালজামা মিন তাওসিক রাবি লিশাইখিহি আইয়াকুনা কাযালিকা ইনদা গায়রিহি। কয় কোন রাবি যদি তার শায়েখকে তাওসিক করে, এই তাওসিক করার দ্বারা, কোন রাবি যদি তার শায়েখকে তাওসিক করে, এই ভাই দেখবেন চরমোনাইয়ের মুরিদরা চরমোনাইকে তাওসিক করে কিনা বলেন, কথা কয় না। আপনার অন্য একটা উদাহরণ দিলাম, চরমোনাইয়ের রাবি মুরিদরা চরমোনাই পীর সাহেবকে তাওসিক করে কিনা বলেন, তাওসিক করে, ঠিক না। এদের কাছে এরা শিকা শায়েখ। কিন্তু অন্যের কাছে সে শিকা হওয়া কি নয়, শিকা হওয়া কি নয় না জরুরি, জরুরি নয়। এই জন্য দেখা যায় অনেক সময় কি, হ্যাঁ তার জাতির কাছে কি চাইতে হয়, মাপ চাইতে হয়, কথা কয় না। অন্যের কাছে জি, যেহেতু তার কথাটা জি হুজুর। গ্রহণযোগ্য নয়, এই জন্য অন্যরা কি আন্দোলন করে, এই আন্দোলনকে ঠেকানোর জন্য পরে সে কি চায়, জাতির কাছে কি চায়, মাপ চায়। এটা বাহ্যিক একটা উদাহরণ দিলাম, কথা কি জি, বুঝতেছেন। জি হুজুর। লিআন্নাল খবরা আনিত তাওসিক কাল খবরে আনিত তাসহিহ ওয়াত তাহলিল ওয়াত তাহরিম। হ্যাঁ, فيمكن اختلاف أهل الديانة والإنصاف فيه بحسب ما يؤدى إليه الاجتهاد। তাইলে এই একটা কারণে প্রথম কোলটা কি হবে, রাজে হবে। দ্বিতীয় কারণ কি, লিআন্নাল ইমাম قد يتفرد بتوثيق الرابي المتفق على ضعفه لكونه ثقة عنده। আরেকটা কারণ হইলো প্রথম কোলটা রাজে হবে, এটা আরেকটা কারণ হইলো লিআন্নাল ইমাম قد يتفرد بتوثيق الرابي। অনেক সময় দেখা যায় কোন ইমাম রাবির তাওসিকের ব্যাপারে সে একা একাই কি করছে, সে কথা তাওসীক করছে, ওয়াল তৌসিফ করছে। মুত্তাফিক আলা যআফিহি, আবার অথচ তার জয়ীফের উপর সবাই ইত্তেফাক, ঠিক আছে, জি, জি, লিকাউনিহি সিকাতুন ইনদাহু।
এই কারণে শুধু এটা সে তার কাছেই শিখা, অন্যের কাছে সে কি নয়। অন্যরা সবাই তার জয়ীফের উপর কি করছে, একমত পোষণ করছে। এর জন্য, এই কারণেও প্রথম কলটাকে কি দিতে হবে, কথা কয় না, প্রথম প্রাধান্য কলটাকে দিতে হবে, প্রাধান্য তারজিহ দিতে দিতে হবে। হবে। তৃতীয় কারণ, কি কারণ ভাই? তৃতীয় কারণ, লিআন্না ইজরাব আল মুহাদ্দিস আন তাসমিয়াতি শাইখিহি রায়বা রায়বা তুকিউ তারাদ্দুদান ফিল কলব। যে তৃতীয় কারণ হইল ইজরাবুল মুহাদ্দিস আন তাসমিয়াতি শাইখিহি। ঠিক আছে? জি। তার সন্দেহযুক্ত শায়েখের নামের মধ্যে যে মুহাদ্দিসের ইজরাব, ইজরাবের অর্থটা কি বলবে এই জায়গায় বলেন তো, আমরা কোন বাংলাটা বললে বেশি ভালো হয়? হ্যাঁ, হুম, বলেন না। মানে বিরত থাকা। ঠিক আছে? জি। ইজরাবুল মুহাদ্দিস জি। আন তাসমিয়াতে শাইখিহি রিবা রাইবা। তাইলে সন্দেহযুক্ত শায়েখের নাম লওয়া থেকে মুহাদ্দিস কি দিয়েছেন, বিরত রয়েছেন। কেন? এই বিরত থাকাটাই তুকিউ তারাদ্দুদান ফিল কলব, এবং তার অন্তরের মধ্যে কি হয়েছে, একটা সন্দেহ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। যার কারণে তিনি শায়েখের নাম লন না, এই জন্য হাদ্দাসানে শিকা কইছে, কি কইছে, হাদ্দাসানে কি জি। সিকাত। তাহলে এই এরকমও সম্ভাবনা আছে। এই কারণে খতিবে বাগদাদির কথা যদি এবার বলা হয়, লফজ শিক্ষা দ্বারা যদি রাবিকে মাজহুল করে, অস্পষ্ট করে, তাহলে হ্যাঁ, ওই হাদিস কি হবে না, ওই হাদিস গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? কথা কি, কথা কি বুঝতেছেন? এবার একটা কথা বলতেছে যে এই মাজহুল কত প্রকার, কি 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 ভাই? আগো আমাদের আলোচনা দ্বারা জি, বোঝা মাজহুল গেছে। কত প্রকার? হ্যাঁ, মাজহুল কত প্রকার আমাদের পূর্বের আলোচনা দ্বারাও কিছুটা ইঙ্গিত হয়েছে। মাজহুল সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। ওয়াম্মাল মাজহুল ফাকাত তানাওয়াত আরাউল উলামা ফি তাহদিদিল মুরাদ বিহি আলা আকওয়াল আশহারুহা কওলুল কওলুল হাফিজ ইবনে হাজার আল মাজহুল কিসমানে। কয় মাজহুলের, মাজহুল, মাজহুল কাকে বলে? ঠিক আছে, মাজহুল কি? কয় উলামায়ে কেরামের রায় মাজহুলকে তাহাদিদ করার ক্ষেত্রে, সীমাবদ্ধ করার ক্ষেত্রে, মাজহুল দ্বারা উদ্দেশ্য কি, এটাকে সীমাবদ্ধ করার ক্ষেত্রে উলামায়ে কেরামের রায় বিভিন্ন হয়ে গেছে। কি হয়েছে গা? জি, বিভিন্ন হয়ে গেছে। কিন্তু এর মধ্যে ভিন্ন থেকে, ভিন্ন হয়ে গেছে। এর মধ্যে থেকে ইবনে হাজার আসকালানির কলটাই মশহুর। কি ভাই? কার কল? ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানির কলটা কি ভাই? এটা হচ্ছে মশহুর। মাশহুর। যে তিনি কি বলছেন, আল মাজহুল কিসমানে, মাজহুল কত প্রকার? দুই প্রকার। মাজহুল দুই প্রকার। এক হলো মাজহুলুল আইন, আর এক হলো মাজহুলুল হাল। কি বললাম? জি, মাজহুল আইন এবং মাজহুলুল হাল। মাজহুলুল হালের অপর নাম মাস্তুর। কি ভাই? জি। মাজহুলুল হালের অপর নাম মাস্তুর। কি? অপর নাম মাস্তুর। 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 তাহলে জি। মাজহুলুল আইন কাকে বলে? মাজহুলুল আইন বলা হয় মাল্লাম ইয়ারবি আনহু গায়রু ওয়াহিদিন। ঠিক আছে?
ওয়ালাম ইউআসাক, মাজহুরুল আইন বলা হয় ওই রাবিকে যার থেকে একাধিক রাবি কি করেন নাই, বর্ণনা করেন নাই। কি ভাই, মানে একজনের বেশি কি করেন নাই, জি, বর্ণনাই বর্ণনা করেন করেন নাই। নাই। ওয়ালাম ইউআসাক, বর্ণনা তো করেনই নাই এবং তাকে তাওসিকও করা হয় না, কি করা হয় নাই। তাওসীফও করেন। আইম্মা জি, জরহ তাদিল তাওসীফও কেউ করা তাকে কি হয়নি। করেন নাই, তাওসিকও করেন নাই। তাহলে তাওসীফও বুঝতে করেন হবে নাই। কি, সে মাজহুলুল আইন। কি ভাই, আইন বা মাজহুলুল মাস্তুর। আইন। দ্বিতীয় প্রকার হচ্ছে মাজহুলুল হাল, যার অপর নাম মাস্তুর। কি ভাই, অপর নাম কি, জি জি, মাজহুলুল হাল যার অপর নাম মাস্তুর। মাস্তুর। তাহলে মাজহুলুল হাল বা মাস্তুর কাকে বলে, মান রাওয়া আনহু ইসনান আও আকসার, যার থেকে দুই বা ততোধিক লোক কি করছে, বর্ণনা করছে। ওয়ালাম ইউআসা, কিন্তু তাকে তাওসীক করা হয় নাই। কি করা হয় নাই। তাওসীফ করা হয়নি। তাহলে মাজহুরুল আইন কাকে বলে, যার যার থেকে একজন রাবী বর্ণনা করছেন, একের অধিক নয়। ঠিক আছে, এবং তাকে তাওসীক করা জি, হয় নাই। আর মাজহুরুল হাল হইল যার থেকে দুই বা ততোধিক রাবী হাদিস বর্ণনা করছেন, কিন্তু তাকে তাওসীকও করা হয় না, মাস্তুর বা মাজহুরুল, মাজহুরুল মাজ- হাল। জি, মাজহুলুল হাল। মাজহুলুল হাল। হাল। এবার পূর্বের কথার আলোচনার খোলাসা বর্ণনা করা হইতেছে। কি ভাই, কি বললাম, জি, পূর্বের কথার আলোচনা, পূর্বের আলোচনাকে আলোচনার খোলাসা। খোলাসা বর্ণনা করতে হইতেছে। এবার বলেন যে খোলাসা হইল, এক নাম্বার সারমর্ম কথা হলো, আন্না মাল্লাম ইয়াস্তাহির বিতলাবিল ইলমি ফি নফসিহি ওয়ালা উরিফাহুল আরাফাহুল উলামা বিহি ফাহুয়া মাজহুলুন। খোলাসা কথা হইল যে, যে নাকি সত্তাগত ভাবে এলেম অন্বেষণ করার মাধ্যমে যে কি হন নাই, মশহুর হন নাই, এবং উলামায়ে কেরামও তাকে চিনেন না। ঠিক আছে, জি, ফাহুয়া মাজহুলুন, তাহলে বোঝা গেল সে কি ভাই, মাজহুল। সে মাজহুল। কামা হাকাহুল খতিব, যেমন খতিবে বাগদাদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন, হাজা সিনফু কিসমানে ইন্দা ইবনুল সালাহ, কয় এই ধরনের লোক দুই প্রকার, কার নিকট, ইবনু সালাহ ইবনুল সালাহ রহমতুল্লাহি নিকট। আলাইহি। এক নাম্বার, কয় মাল্লাম ইয়ারিফিল উলামা আদালাতুহু মুতলাকান ওমান আরাফাহু আদালাতুহু জাহির দুন আল বাতিনি ওয়ালি ইশতিরাতি হাযাল কিসমাইনি ফি আদমিল ইলমি বি আদালাতিহাল বাতিনা উতবিরা হুমা ইবনু হাজার কিসমান ওয়াহিদান উতলিকা আলাইহি আল মাস্তুর আই মাজহুলুল হাল। যে এটাকে ইবনু সালাহ রহমতুল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। এই প্রকার কি, যে যেমন ওলামা একরাম, মাল্লাম ইয়ারিফিল উলামা আদালাতুহু মুতলাকান, মানে সাধারণত উলামা একরাম তার আদালত জানেনই না, তাকে সে আদেল কিনা জানেনই না। ওমান আরাফাহু আদালাতুহু জাহির দুন আল বাতিন, আবার তাদের কেউ তার জহেরি আদালতকে চিনছেন